আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে, এই কথা শুনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুর 12টার দিকে রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বিগত স্বৈরাচারী সরকার বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র। মনে আছে আপনাদের? এটা ছিল ভুয়া কথা। আজকে কারো মুখে আমরা এটা শুনতে চাই না। আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে। এই কথা আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই না। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি, পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই সরকারে যারা এসেছেন, জনগণ তাদের এই গুরুদায়িত্ব দিয়েছে এদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে সারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য। আমরা জানি এখানে সংস্কারের প্রয়োজন রয়েছে, আমরা জানি দেশের ন্যায় বিচারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংস্কার এবং বিচার দুটোই কি একটি চলমান প্রক্রিয়া? এটা এইরকম নয়, আমরা আজকে সংস্কার করে দিলাম, সব সংস্কার শেষ হয়ে গেল, আমরা সুবিচার করে দিলাম, সব সুবিচার আজকে শেষ হয়ে গেল। সংস্কার ও বিচার প্রক্রিয়া এরকম নয়। বিএনপি স্বৈরাচারের রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি আরো বলেন, এখন সময় হচ্ছে আমরা শৃঙ্খলভাবে একটি পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করব, যেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা 16 বছর ধৈর্য রেখেছি, আমরা আগামী কয়েক মাস ধৈর্য রাখবো। আমরা নিয়মের বাইরে যাব না, আমরা শৃঙ্খলার বাইরে যাব না, আমরা কারো উপরে জোর করে কোনো কিছু চাপিয়ে দেব না। কেননা সেটা গণতন্ত্র নয়, সেটা স্বৈরাচার। স্বৈরাচারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে আইনের শাসনে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা মানুষের ভোটে বিশ্বাস করি, আমরা মানুষের গণতন্ত্রে বিশ্বাস করি। যে যত ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষের উপর আমাদের আস্থা আছে। আগামী নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সুযোগ দেবে। তিনি বলেন, বিএনপি একটি ভিন্নধর্মী রাজনৈতিক দল। আমরা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি, পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল। এই যে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, আজকে দীর্ঘ 11 মাস অতিবাহিত হয়েছে। এই 11 মাসের মধ্যে একজন আওয়ামী লীগের নেতাকর্মী কাউকে দেখাতে পারবেন যে সৎ সাহস নিয়ে বলতে পেরেছে যে আমরা বাংলাদেশের মানুষের প্রতি অন্যায় করেছি, আমরা ক্ষমা চাই? কেউ বলেনি।